ধীরে ধীরে ইসরায়েলের ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র সামনে আসছে। এটা অনেক সময় সংঘাতের ক্ষেত্রে সত্যি হয়, কিন্তু বিষয়টা একটু ব্যালান্স করে দেখা জরুরি। ইসরায়েল এভেন উত্তেজনা বা সংঘর্ষের সময় শুরুতে অনেক তথ্য অস্পষ্ট থাকে। কয়েকটা কারণে পরে আসল চিত্র বেশি পরিষ্কার হয়। 1 তথ্য যাচাই সময় নেয়। যুদ্ধের সময় তাৎক্ষণিক খবর অনেক সময় বাড়িয়ে বলা বা ভুল হতে পারে। পরে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম যাচাই করে নির্ভরযোগ্য সংখ্যা প্রকাশ করে। ইসরায়েল সহ অনেক দেশই নিরাপত্তার কারণে সব ক্ষয়ক্ষতি সাথে সাথে প্রকাশ করে না। এতে বাস্তব ক্ষতির পরিমাণ পরে ধীরে ধীরে সামনে আসে। 3 প্রচার যুদ্ধ, ইনফরমেশন ওয়ার, সংঘর্ষে দুই পক্ষই নিজেদের শক্তি বেশি দেখাতে এবং প্রতিপক্ষকে দুর্বল দেখাতে তথ্য ব্যবহার করে। তাই শুরুতে একপাক্ষিক ধারণা তৈরি হতে পারে। বাস্তবতা সাধারণত জটিল। এভেন ইসরায়েল পরিস্থিতিতে উভয় পক্ষই কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হয়। শুধু এক পক্ষের বড় ক্ষতি হচ্ছে এমনটা সবসময় পুরো সত্য নয়, তাই ধীরে ধীরে ক্ষয়ক্ষতি প্রকাশ পাচ্ছে, এটা আংশিকভাবে